তানভীর শহরের এক নামকরা স্কুলের শিক্ষক। বাংলা সাহিত্য পড়ান, আর একদম নিজের মনের মতো করে পড়ান। তার ক্লাস মানেই যেন একটা জাদুর ঘর, ছাত্ররা চুপচাপ বসে থাকে, আর তানভীর গল্পের মতো কবিতা পড়ে, জীবন ছুঁয়ে যাওয়া লাইনগুলোর মধ্যে দিয়ে মানুষ চেনানোর চেষ্টা করে। অনেকেই তাকে একটু আলাদা চোখে দেখে, কারণ সে কারো সঙ্গে খুব বেশি মিশে না, কারো ব্যক্তিগত বিষয়ে মাথা গলায় না, আবার নিজের জীবন নিয়েও কিছু বলতে চায় না। যেন সে এক নিঃশব্দ গভীরতা, যাকে ছুঁয়ে ফেলা যায় না। একদিন স্কুলে নতুন একজন শিক্ষক যোগ দিল, সুমাইজা। ইংরেজি বিভাগে। শাড়িতে ঢেকে থাকা মুখ, পরিপাটি হালকা সাজ, চোখে চশমা আর ঠোঁটে যেন একটা চুপচাপ অভিমান। প্রথম দিন থেকেই সবার চোখে পড়ে যায় সে। শিক্ষকরা তো বটেই, ছাত্ররাও তার ব্যবহারে মুগ্ধ। তবে তার মুখে খুব বেশি হাসি থাকে না, যেন একরকম দায়িত্ববোধ নিয়ে সে বেঁচে আছে। তানভীরের সঙ্গে তার প্রথম পরিচয় হয় স্টাফ রুমে, বর্ষার এক দুপুরে। বাইরে বৃষ্টি, ছাতার ফোঁটায় জানালা ছন্দ পড়ছে। চা হাতে দুজন পাশাপাশি বসে। ছোট ছোট কথায় শুরু। বই, কবিতা, লেখক, পছন্দ। তানভীর অবাক হয়, এই মেয়েটি তো অনেক কিছু বোঝে, এমনকি তার প্রিয় কবির নাম শুনে এক মুঠো চা ছুঁয়ে সুমাইজা হেসে বলে, আমারও সবচেয়ে প্রিয় জীবনানন্দ। ওনার কবিতা পড়লেই মনে হয় কোথাও একা হাঁটছি, নরম আলো পড়ছে গায়ে, আর শব্দেরা হৃদয়ে বাসা বাঁধছে গিউ। তানভীর সেই হাসির মধ্যে কিছু খুঁজে পায়, যেন কোনো পুরনো দিনের অনুভব। তারপর দিন যেতে থাকে, তারা একসাথে অনেক সময় কাটায়, শুধু অফিসে নয়, ক্লাস শেষে, লাইব্রেরিতে, শহরের পুরনো বইয়ের দোকানে, এমনকি মাঝে মাঝে স্কুলের পেছনের বাগানেও। সেখানে বসে তারা কেবল কথা বলে না, নীরব থাকাটাও ভাগাভাগি করে। সুমাইজা ধীরে ধীরে খোলে, তার মনের দরজাগুলো একটু একটু করে খুলে যায়। তানভীর বুঝতে পারে, এই মেয়েটির ভেতরে অনেক বৃষ্টি জমে আছে, সে নিজে হাসে, কিন্তু চোখে লুকিয়ে থাকে না বলা ব্যথা। এক সন্ধ্যায় তারা বাগানের বেঞ্চে বসে। বাতাসে সন্ধ্যার ঘ্রাণ, দূরে কোনো কাক ডাকে। তানভীর বলে, সুমাইজা, জানো, আমার জীবনে কখনো কাউকে নিয়ে খুব বেশি ভাবিনি। অথচ তোর চোখের দিকে তাকালেই মনে হয় তুই অনেক পুরনো। যেন কোনো এক জন্মে আমার গল্পের প্রথম পাতায় তুই ছিলি গু। সুমাইয়া চুপ করে থাকে, তারপর আস্তে বলে, তুই যদি জানতি আমি কতবার পালিয়ে বাঁচতে চেয়েছি। কিন্তু জীবন তো থেমে থাকে না। আমাকে চালিয়ে যেতে হয় ছায়ার মতো। তানভীর জানে সুমাইয়ার জীবনে কিছু আছে যা সে বলতে চায় না। সে জানে না ঠিক কি, কিন্তু অনুভব করে, একটা হারিয়ে যাওয়া ভালোবাসা, একটা অপূর্ণতা, অথবা এমন কিছু যা কেবল সময় জানে। তবুও সে তাকে ভালোবাসে। সুমাইজা একদিন নিজেই সব খুলে বলে। এক রাতে ফোন করে তানভীরকে ডাকে শহরের নদীর ধারে। তারা বসে নীরব। তারপর সুমাইজা বলে, আমি একবার বিয়ে করেছিলাম। ছোটবেলায় পরিচয়, বড় হয়ে প্রেম, তারপর বিয়ে। কিন্তু সেটা কোনো রূপকথা ছিল না। প্রতিদিন নিজেকে হারাতে হারাতে একদিন চলে আসি। কারো মুখ দেখতে পারতাম না। নিজের মুখ পর্যন্ত ভুলে গিয়েছিলাম। তারপর অনেক কষ্টে এখানে এসেছি, একটা শান্তি খুঁজতে গু। তানভীর শুধু চুপ করে শোনে। তারপর তার হাত ধরে বলে, তুই যদি রাজি থাকিস, আমি তোর পাশে থাকব। আমি তোর অতীত নয়, আমি তোর আগামী হতে চাই। সুমাইয়া কাঁদে না, কিন্তু চোখ ভিজে যায়। সে বলে না কিছু, কিন্তু হাতটা ছাড়ে না। এরপর সময় এগো। তারা কাছাকাছি আসে আরও। শহরের লোকজন তাদের দেখে কিছু বলে না, কিছু বোঝে। তানভীর আর সুমাইজা ধীরে ধীরে একটা ঘর সাজায়, একটা ছোট বাসা, দেয়ালে বইয়ের তাক, জানালায় পাতার ছায়া, আর বারান্দায় বাতাসে ওড়া পর্দা। কিন্তু সুখ চিরকাল থাকে না। হঠাৎ একদিন সুমাইয়া অসুস্থ হয়ে পড়ে। হসপিটাল রিপোর্ট জানায় তার শরীরে এক জটিল রোগ বাসা বেঁধেছে। তানভীর দিশেহারা হয়ে যায়। সে দিনরাত এক করে পাশে থাকে, ডাক্তার, ওষুধ, প্রার্থনা, সব কিছু করে। সুমাইয়া বলেছিল, আমি যদি না থাকি তুই আবার হাসবি। তানভীর বলেছিল, তুই না থাকলে আমার শব্দরাও মরে যাবে গু। শেষ দিন, হসপিটালের জানালায় সূর্য পড়ে যাচ্ছিল। তানভীর তার পাশে বসে কবিতা পড়ছিল, জীবনানন্দের ৮ বছর আগের একদিন। সুমাইজা আস্তে করে বলেছিল, আমার মনে হচ্ছে আমি আবার হেঁটে চলেছি সেই সবুজ পথে, যেটা তুমি দেখাতে চেয়েছিলে। আমি থাকব তোর প্রতিটা লাইনের মধ্যে, তোর প্রতিটা নিঃশ্বাসে গু। সুমাইজা চলে যায়। তানভীর কাঁদে না। সে শুধু প্রতিদিন তার ঘরে সেই চেয়ারে বসে, বই খুলে, কবিতা পড়ে, যেন কেউ পাশে বসে আছে। কেউ বলে ভালোবাসা পূর্ণ হলে বেঁচে থাকে। কেউ বলে অপূর্ণ ভালোবাসাই চিরকাল বেঁচে থাকে।
তানভীর জানে ভালোবাসা কখনো মরে না। সেটা হয়তো শুধু ফর্ম বদলা, একটা শব্দে, একটা ছায়ায়, অথবা একটা নিঃশব্দ ভালোবাসায়। এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ।